হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ মান্ত মজুমদার চ্যানেলে। তোমাদেরকে সকলকে স্বাগত এবং ভালোবাসা। বন্ধুরা, আগের ব্লগসটা আমি যেখানে শেষ করেছিলাম তার পরের থেকে ব্লগসটা স্টার্ট করছি। আর আগের ব্লগসটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, এর পরে কি হতে চলেছে সেটা জানতে গেলে ভিডিও স্কিপ করলে কিন্তু একদমই জানতে পারবে না। ভিডিও স্কিপ না করে পুরোটা দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে ভিডিওটা দেখতে এবং তোমরা খুব এনজয় করবে ভিডিওটা দেখে। তো বন্ধুরা, তোমরা দেখেছিলে যে গোপাল সেবার জন্য মা এখানে কিছু পিঠের আয়োজন করেছে। আর তোমাদেরকে আবারও বলছি যে যেহেতু গরম পড়ে গেছে এখন, এই ভিডিওটা শ্যুটটা কিছুদিন আগে হয়েছিল। আমি তখন আপলোড দিতে পারিনি বন্ধুরা, কারণ আমার মানে নিজস্ব কিছু পার্সোনাল কাজ ছিল। সেই কারণে আমি লং ভিডিওটা আপলোড দিতে পারিনি। এই কারণে আমার মানে এই ভিডিওটা আপলোড দিতে একটু দেরি হয়ে গেল। তো যে ভিডিওটা আমি তোমাদের জন্য শ্যুট করেছি সেটা একটু দেরি হলে কি হয়েছে, অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করব। কেন শেয়ার করব না? কারণ তোমাদের জন্যই তো এই ভিডিওটা আমি শ্যুট করেছি, যে আমার বন্ধুদের দেখাবো যে বাড়িতে গোপাল সেবার আয়োজন কিভাবে করা হয়েছে এবং কিভাবে গোপাল সেবা দেওয়া হলো। সেটা তোমাদের সাথে শেয়ার না করলে হয় বলো? আর তোমরা দেখতেই পেলে যে মায়ের কাছে কিছুক্ষণ আমি বসেছিলাম। তারপরে মায়ের মানে ঠাকুর ঘর থেকে একটু গেটের সামনে দাঁড়িয়েছিলাম, দেখলে আমাকে চকলেট খাচ্ছি। তো চকলেট খেতে আমার ভীষণ ভালো লাগে। তো এক জায়গায় বসে থাকতে ভালো লাগছিল না বলে মনে হচ্ছিলো যে একটু বাইরে থেকে ঘুরে আসি। তো যাই হোক, মা এখানে দেখো প্রায় মানে আমি যতক্ষণ বাইরে গিয়ে চকলেট খাচ্ছিলাম ততক্ষণে দেখো মা অনেকটা কাজ কিন্তু এগিয়ে নিয়েছে। ওই দেখো, মা একটা ছোট্ট বাটিতে কিছুটা দুধ তুলে রাখলো। কেন বলো তো? কারণ আমার গোপু দাদাকে মানে দুধ সেবা দেবে, সেই কারণে। তো যাই হোক বন্ধুরা, তোমরা দেখতে পেলে যে মা পুলি পিঠে বানানোর জন্য ডোটা একদম রেডি করে নিয়েছে। আর পুরটা তো রেডি করেই নিয়েছে অলমোস্ট। তো এখানে দেখো ডোটা কিভাবে রেডি করলো। আর ডোয়ের থেকে ছোট ছোট লেচি কেটে নিল এবং সেই লেচিটা কেটে নেওয়ার পর সেই লেচির মধ্যে দেখো কিভাবে মানে পুলি পিঠের যে শেপটা হয়, কিভাবে পুলি পিঠের শেপটা দিচ্ছে। আর মা কিন্তু একা হাতে কিন্তু সমস্ত কাজ করছে। মানে মাকে আমি হেল্প করতে পারছি না ঠাকুরের কাজে, কেননা বন্ধুরা তোমরা জানো যে যেহেতু আমাদের বাড়িতে একটা কালসর্প চলছে, তো সেই কারণে আমি এখনও ঠাকুরের কোনো কাজ করতে পারি না। তো সেই কারণে মাকে কোনো হেল্পও আমি করতে পারলাম না। সম্পূর্ণ কাজটা কিন্তু মা একা হাতেই করলো। আর সব থেকে আমার কোনটা ভালো লেগেছে জানো তো? ভালো লেগেছে মা যেই ছোট্ট ওভেনটাতে রান্না করছে, এটা আমার ভীষণ ভালো লেগেছে দেখতে। মানে ঠাকুরের সেবার জন্য যে ছোট ছোট জিনিসপত্রে যে মা কাজ করে না, এটা আমি ভীষণ এনজয় করি এবং এটা আমার খুব ভালো লাগে দেখতে। তো যাই হোক বন্ধুরা, মা এখানে কড়াইটা বসিয়ে দিয়েছে। আর কড়াইটা কেন বসিয়েছে সেটা অবশ্যই তোমরা দেখতে পাবে। চলো তোমাদের সাথে আমিও একবার দেখে নিই। তো এখানে দেখো মা কড়াইটা বসিয়েছে। কড়াইয়ের মধ্যে প্রথমে প্রচণ্ড ধোঁয়া উঠছিল। কেন বলো তো? কারণ কড়াইটা গরম হয়ে গেছিলো বেশি। আর মা না ঘিয়ের কৌটো খুঁজে পাচ্ছিল না, সেই কারণে কড়াইটা একটু বেশি তাতিয়ে গেছিলো। তো যাই হোক, খাস বাংলায় বললাম তাতিয়ে গেছিলো, মানে বেশিটা কি বলবো, তাপ হয়ে গেছিলো। মানে তোমরা কি বলো এটাকে জানি না। বেশি তাতিয়ে গিয়েছিল, সেই কারণে ধোঁয়াটা বেরোচ্ছিল। তো যাই হোক, প্রথমে কড়াইতে ঘি দিল। ঘি দেওয়ার পর ঘিয়ের মধ্যে ওটাকে কি বলে দেখো, ভুলে যাচ্ছি, সিমই। সিমই দিয়ে ওটা ভালো করে ভেজে নিল। মা আজকে সিমইয়ের পায়েস বানাবে। আর আগেই তোমরা দেখলে যে মা দুধটা গরম করতে দিয়েছে। তো এখানে দেখো দুধটা গরম হয়ে গেছে। আর মা যে সিমইটা ঘি দিয়ে ভেজে রেখেছিল সেইটা দেখো হাঁড়ির মধ্যে দিয়ে দিল। তো সিমইটা ওখানে ফুটতে থাকুক। আর এদিকে দেখো মা কী করছে, দেখো অর্ধেক পুলি কিন্তু বানানো হয়ে গেছে, আবারও কিন্তু কিছুটা পুলি রেডি করছে। তো মা দেখতে পাচ্ছ, মা কিন্তু একা হাতে সমস্ত কাজটা নিজেই করছে। আর কতটা মানে কি বলবো, মানে বলে না চারিদিক মানে একা হাতে সামলানো। একদিকে ওদিকে দেখো সিমুই বসিয়েছে, ওই দিকে দেখতে হচ্ছে যাতে সিমুইটা মানে হাঁড়ির তলায় লেগে না যায়। আবার এদিকে দেখো পুর বানানো হচ্ছে, মানে পুর বানানো না, পুলি পিঠের মধ্যে পুর ভরা হচ্ছে এবং পুলির শেপ দেওয়া হচ্ছে। সম্পূর্ণ কাজ কিন্তু মা একা হাতেই করছে। আর মা পুলির শেপটা খুব সুন্দর দেয়। অনেকে অনেক রকমভাবে তোমরা পুলির শেপ দাও, কিন্তু আমি কিন্তু একরকমভাবে পুলির শেপ জানি, যেটা আমি মায়ের কাছ থেকে শিখেছি।
শিখেছি। ভিন্ন ধরনের অনেকেই পুলির শেপ দাও, বাট অতটা আমি জানি না। যেটা আমি মায়ের কাছ থেকে শিখেছি সেটুকুই আমি শুধু জানি। আর যাই হোক, বেশি শেপ দেওয়ার দরকার নেই, খাওয়া নিয়ে কথা, তাই যেভাবেই করা হোক না কেন যাতে জিনিসটা দেখতে ভালো লাগে। তো এখানে দেখো বন্ধুরা, অলমোস্ট মানে কমপ্লিট হয়ে গেছে। আর যে পুলিগুলো বানিয়ে রেখেছে সেগুলো কিন্তু হাঁড়ির মধ্যে যে সিমুই দিয়েছিল সিমুইয়ের মধ্যেই কিন্তু পুলিটা দিয়ে দিল। মাকে বলেছিলাম চুষি পিঠে নিশ্চয়ই তোমরা খেয়েছো, বলেছিলাম কিছুটা চুষি দিতে, কিন্তু মা বললো চুষি দিলে মানে একদম মানে কি বলবো, মানে জিনিসটা ভালো লাগবে না, কারণ যেহেতু ওর মধ্যে সিমুই পড়েছে, তার মধ্যে পুলির শেপ দিয়ে কিছুটা পুলি পড়েছে, তারপরে তো মানে গুড় দিয়ে করছে, গুড় তো পড়েইছে, আর ওর মধ্যে যদি চুষি পিঠে দেওয়া যায় তো জিনিসটা না একদম ঘ্যাটা ঘ্যাটা টাইপের হয়ে যাবে, ভালো লাগবে না। তো যাই হোক, ওখানে দেখো পায়েসটা একদমই রেডি হয়ে গেছে, পুলি পিঠে দিয়ে সিমুইয়ের পায়েসটা রেডি হয়ে গেছে। আর এখানে দেখো মা বাটিতে একটা কিছু তৈরি করবে বলে মা কিন্তু ওখানে জিনিসটা রেডি করছে। আর এখানে দেখো কড়াইতে তেল গরম করছে, আর অনেকখানি কিন্তু কড়াইতে তেল দিয়েছে। এখানে কি রান্না হবে বলো তো? গেস করতে পারছো কি তোমরা? বলো তো, আমি বলবো না, তোমরা গেস করো তো কী রান্না হবে, যার জন্য এখানে তেল দেওয়া হয়েছে এতখানি বেশি করে। থাক, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আসলে বন্ধুরা, এখানে মা রান্না করবে মালপোয়া। মালপোয়া রান্না করার জন্য এখানে বেশি করে তেল দিয়ে দিয়েছে, আর মালপোয়া করার জন্য কিন্তু ডুবো তেলের দরকার হয়। তো সেই কারণে দেখো বেশি করে কড়াইতে তেল দিয়ে দিয়েছে। আর এখানে দেখো মালপোয়া পিঠে বানানোর জন্য ওখানে দেখো মানে কি বলবো এটাকে, ময়দা আর চালের গুঁড়ি মিশিয়ে, মানে চালের গুঁড়িটাই বেশি পরিমাণে, ময়দা কম, মিশিয়ে একটা লিকুইড টাইপের ব্যাটার তৈরি করছে, যে ব্যাটারটা মানে ওইটা দিয়েই মালপোয়াটা তৈরি করা হবে। তো যাই হোক, ভীষণ ভালো লাগছে জানো তো দেখে, যে মা একা হাতে সমস্ত কিছু করছে। মানে ভালো লাগছে বলতে, যে মা সব দিক একা কত সুন্দর করে সামলাচ্ছে, এটা দেখে খুব ভালো লাগছে। যদি আমি একটু মায়ের সঙ্গে হেল্প করতে পারতাম, মায়ের কাজে কিছুটা সুরাহা হতো। কিন্তু ওই যে যেহেতু কাল ওষুধ চলছে, আমি ছুতে পারবো না যতক্ষণ গঙ্গা স্নান না হবে, তাই মাকেই কষ্ট করে করতে হচ্ছে। যাই হোক বন্ধুরা, এখানে দেখো তেলটা যেহেতু অনেকক্ষণ আগে কড়াইতে বসানো হয়েছে, তো দেখো তেলটা এখানে গরম হয়ে গেছে। তো এবারে এক এক করে মানে মালপোয়াটা রেডি করবে। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো, আমি পরে তোমাদের সাথে কথা বলছি। তোমরা ভাবছো তো যে এতক্ষণ ধরে মানে তেলটা বসিয়ে রেখেছে, তেলটা তো গরম হয়ে গেছে, তাহলে মা এখনও কেন মালপোয়াটা তৈরি করছে না? আসলে বন্ধুরা, একটা সমস্যা হয়ে গেছে, কি বলো তো? কারণ মালপোয়াটা তৈরি করার জন্য যে মানে কি বলবো, ডাব্বু হাতা দিয়ে যে ব্যাটারটা দিতে হয় কড়াইতে, ডাব্বু হাতাটা মা খুঁজে পাচ্ছিল না, সেই কারণে মা দিতে পারছিল না কড়াইতে, মানে পুলি না, মালপোয়াটা তৈরি করার জন্য। তখন মা কী করলো, একটা বাটি নিল, বাটিতে একটুখানি করে মানে ব্যাটারটা নিয়ে মালপোয়াটা তৈরি করছে। কিন্তু বাটিতে ঠিক সুন্দর হচ্ছিল না। মার মনটা একটু খারাপ হয়ে গেছিলো, যে প্রত্যেকটা পিঠে খুব সুন্দর করে হলো, তাহলে মালপোয়াটা ভালো হচ্ছে না কেন? ডাব্বু হাতাটা মা খুঁজেই পাচ্ছিল না। আর তাড়াতাড়ির সময় এখন খুঁজতে গেলে এদিকে তাহলে মানে রান্নাটা দেরি হয়ে যাবে, দাদাকে ভোগ নিবেদন করতেও অনেকটা দেরি হয়ে যাবে। সেই কারণে মা হাতের কাছে যেটা পেল সেটা দিয়েই করছে। কিন্তু দেখো, যেটা হাতের কাছে পেল সেটা দিয়েই দেখো কত সুন্দর করে মা কিন্তু ব্যাটারটা রেডি করেছে, এবং কত সুন্দর করে মানে খুব সুন্দর প্রসেসে মা কিন্তু মালপোয়াটা রেডি করলো বন্ধুরা। আর এখানে দেখো ডুগু একটু এসে বদমাইশি করলো। দেখো, ডুগু একটু এসে বদমাইশি করলো। আর মামার বাড়িতে থাকলে ডুগুর ভীষণ আনন্দ হয়, কারণ ওর পড়াটা বন্ধ থাকে, সেই কারণে। তো চলো বন্ধুরা, যাই হোক, মালপোয়াটা তৈরি হয়ে গেছে বন্ধুরা, খুব ভালোভাবেই হয়েছে। আর এখানে দেখো মা যে পাটিসাপটা করছে, যে ব্যাটারটা গুলেছিল সেই ব্যাটারটা দিয়ে মালপোয়াও হয়েছে, এবং সেই ব্যাটারটা দিয়ে কিছুটা পাটিসাপটাও তুলে নিল।
পাটিসাপটাগুলো দেখতে কিন্তু খুব দারুণ হয়েছে। আর পাটিসাপটা হচ্ছে আমার পছন্দের মানে পিঠে। ভীষণ প্রেফার করি আমি পাটিসাপটা আর পুলি খেতে। দুধ পুলি আর পাটিসাপটা আমার ফেভারিট পিঠে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভ্লগসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর মানে তোমরা কেমন ভিডিও পেতে চাও অবশ্যই কিন্তু সেটা জানাবে। তাহলে তোমাদের পছন্দ মতো আমি ভিডিও আনার চেষ্টা করব। তোমরা অবশ্যই আমাকে মোটিভেট করো যাতে আমি সামনের জীবনে এগিয়ে যেতে পারি এবং আমি আরও অনেক 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 ভালো ভিডিও করতে পারি এবং অনেক ভালো কাজ করতে পারি। তো বন্ধুরা, আজকের মতন ভ্লগসটা এখানেই শেষ করব। ভ্লগসটা অনেকটা বড় হয়ে গেছে। নেক্সট ভ্লগস নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসব এবং দাদার জন্য কি কি ভোগ নিবেদন করার জন্য কি কি পিঠের আয়োজন করা হলো সেটা এই ভ্লগসে তোমরা হয়তো কাটা কাটাভাবে দেখেছো, কিন্তু পরের ভ্লগসে আমি ফুল তোমাদেরকে পুরোটা দেখাবো যে কি কি পিঠের আয়োজন করা হয়েছে আর দাদাকে কিভাবে ভোগ নিবেদন করা হচ্ছে, মা কিভাবে দাদাকে ভোগ নিবেদন করছে। এই সমস্ত কিছু জানতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা ইউটিউবে দেখছো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও। তাহলে বন্ধুরা এখনকার মতো টাটা, সবাই ভালো থেকো।